ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, যদিও স্বৈরাচার হটাতে দিতে হয়েছে চড়া মূল্য। বিদেশি মিশনগুলোকে এরকম কথাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন শেখ হাসিনা ভারতে থাকার কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। বিদেশিদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং, যেখানে উপস্থিত ঢাকায় নিযুক্ত সব দেশের কূটনীতিক সহ বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিরা। ঘণ্টাখানেকের ব্রিফিংয়ে নতুন সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট, আর এর মাধ্যমে অবসান হয়েছে স্বৈরাচারের, যদিও এজন্য দিতে হয়েছে চড়া মূল্য। জানানো হয় সংবিধান মেনেই গঠন করা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার, যাদের লক্ষ্য ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। প্রতিটি মৃত্যুর বিচার করবে বর্তমান সরকার, প্রয়োজনে চাওয়া হবে জাতিসংঘের সমর্থন। আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে না, পরিবর্তনও হবে না বিদ্যমান কোনো চুক্তি ও সমঝোতারও। বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা হয় না, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি নিরাপত্তার জন্য কাজ করছে সরকার, বিদেশিরাও ইতিবাচক হিসেবে নিয়েছে নতুন সরকারকে। আমি বললাম তো তাদের ওভারঅল অ্যাটমসফিয়ারটা ছিল খুবই পজিটিভ। আমরা যেমন আপনাদের মেয়াদ জানতে চাচ্ছি, বিদেশি বন্ধুরা আপনাদের মেয়াদ জানতে চাইছে না, কেউ একজন জানতে চাই। আমি একেবারে সত্যি কথা বলছি, আপনাকে একজনও বলে না যে মেয়াদকে, কারণ আমি উল্লেখ করে দিয়েছি প্রপোজাল। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন কয়েকজন কূটনীতিক। We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. Political agenda in the country, and he listed many fields in which the new government will give priority. We should not think of yesterday, we should think about tomorrow, and that is important. Moshad Hasib, Channel 24, Dhaka.